সম্পূর্ণটাই আপনার ভুট্টা কতটুকু ক্ষতি করেছে হাতি আজকে? 3 বিঘার উপরে হবে। 3 বিঘার উপরে? হ্যাঁ, কতগুলো হাতি এসেছিল? 30টার মতো হাতি এসেছিল। এই 10টার দিকে আসছিল, 4টার দিকে গেছে। এই ভোরবেলা গেছে? হ্যাঁ, ভোরবেলা। কয় বিঘা ক্ষতি হয়েছে বললেন? 3 বিঘার একটু উপরে হবে। এই 3 বিঘা মানে আপনার যে ফসল ফলাইতে কত খরচা হয়েছিল? 3 বিঘা 25,000 টাকা। আর এটা আপনার বিক্রি করলে কত টাকা আসতো? 60-70 হাজার টাকা আসতো। মানে আপনার এই যে হাতিতে 60-70 হাজার টাকা নষ্ট হয়েছে। আচ্ছা, 3.5 বিঘা কি সম্পূর্ণটা ভুট্টা হাতি খেয়ে ফেলেছে না ওই পাড়িয়ে নষ্টও করেছে? পাড়িয়ে নষ্ট করেছে, কিছু খাইছে। মানে যা খেয়েছে তার থেকে বেশি ওই পাড়িয়ে নষ্ট করেছে। এই জায়গাটার নাম কি? শিবনাথপুর। শিবনাথপুর। আপনার নাম? শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। 9টার দিকে হাতি আসছিল বললেন নাকি? হ্যাঁ। আর সকালবেলা কটার দিকে যায়? 4টা। এই ভোরবেলা যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই হাতি যে প্রতিদিন আসে তার জন্য কি আপনার ভয়ে এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, ভয় তো আছে নিশ্চয়ই। প্রতিদিনই কি হাতি আসে? প্রতিদিনই আসে রেগুলারই। এর আগেও কি আপনার জমিতে হাতি ঢুকেছিল? হ্যাঁ, এর আগেও ঢুকেছে। ভুট্টার জমিতে? হ্যাঁ। তখন কি হাতি নষ্ট করেছিল? তখন কিছুটা করেছিল। আচ্ছা আচ্ছা, মানে আজকের বেশি নষ্ট আজকে করে? একদম প্রচুর। আচ্ছা আচ্ছা। কি নাম বলেন আবার একটু আমার বলুন? নাম শুভঙ্কর দাস। জায়গার নাম? শিবনাথপুর। শিবনাথপুর। আর জমিটা কি আপনার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব। নিজস্ব। বাড়ির এলাকায় ওরা ছিল, যে ওরা লক্ষ্য রাখছে যে বাড়ির দিকে যেন না আসে। আচ্ছা। ওইটা যদি কেউ বার্তা দিয়ে থাকে সেটা ভুল বার্তা। আচ্ছা। ডিপার্টমেন্ট আসছে, ডিপার্টমেন্ট আসার পরে আমাদের বাড়ির দিক দিয়ে ওরা মানে বাড়িগুলোকে ভুট্টা খেতে যাওয়া তো সম্ভব না। আচ্ছা আচ্ছা। ভুট্টা খেতে গিয়ে যে কারো যদি প্রাণহানি হয় সেটা কিন্তু ব্যাপক হারে ক্ষতি হবে বলে আমাদের বাড়ির দিক দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে গতকাল হাতি আসলে পরে হাতি যখন ভুট্টা খেতে ঢুকে যায় বন দপ্তর বাড়ির দিকে নিরাপত্তা দেয় যাতে হাতি বাড়িতে না ঢোকে, কারণ বাড়িতে ঢুকলে পরে প্রাণহানির আশঙ্কা আছে। বন দপ্তর মানে বাড়িগুলো, এই যে আপনাদের বাড়িগুলো, সেগুলোকে নিরাপত্তা দিয়েছে, বাড়িগুলোকে সেফ গাইড করেছে। যেহেতু হাতি বুনো হাতি অনেকগুলো ভুট্টা খেতে রয়েছে, ভুট্টা ক্ষেত থেকে তাড়ায়নি, কারণ ওইখানে যাওয়াটা একটা রিস্কের বিষয় হয়, যেটা আপনারা বললেন। তার জন্য বাড়িগুলোকে সেফ গাইড করেছে যেন বাড়িগুলো না ভাঙে, কারণ বাড়িতে আসলে পরে মানুষের প্রাণহানি ঘটতে পারে, এটাই আপনাদের বক্তব্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাট বাড়ি ভুট্টা বাড়ি যাবে কিভাবে? মানে ভুট্টা পাট নষ্ট হলেও তো হতে পারে, কিন্তু একটা প্রাণ তো আর ফিরে আসবে না। মানে তার জন্যই বন দপ্তর এইদিকে নজর দেয় যে বুনো হাতি ভুট্টা খেতে যেহেতু ভুট্টা খাচ্ছে সেখানেই থাক, কিন্তু যাতে কারো প্রাণহানি না করে, কারো মানে বাড়িঘর ভাঙচুর না করে, সেইটার জন্যই মানে আর ওই জঙ্গলে যায়নি আর কি, ভুট্টা খেতে যায়নি, তাই তো? আচ্ছা আচ্ছা।